আশা করি সবাই ভালো আছো বা ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় প্রযোজককর্তা ও প্রযোজ্যকর্তা। প্রযোজ্যকর্তা আর প্রযোজককর্তা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। এখানে প্রযোজককর্তা কোনটা? যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়, নিজে করছে না কিন্তু অন্যকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, সে হচ্ছে প্রযোজককর্তা। প্রযোজককর্তাকে যে নিজে কাজটা করছে না, অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে। আর প্রযোজ্যকর্তা কি? প্রযোজ্যকর্তা হচ্ছে প্রযোজক কর্তা, মানে এই কর্তাটা, এই যে কর্তাটা আছে, এই কর্তা প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, যে ব্যক্তিকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, সে হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, সে হচ্ছে প্রযোজ্য কর্তা। উদাহরণ যদি আমরা দেখি তাহলে সহজে বুঝতে পারবো। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখানো কাজটা করছে মা, মা দেখিয়ে দিচ্ছে, কিন্তু দেখছে কাজটা করছে কে? শিশু। এই দেখা কাজটা করছে কে? দেখা কাজটা করছে শিশু। তাহলে মা শিশুকে চাঁদ দেখতে সাহায্য করছে, দেখিয়ে দিচ্ছে মা, তাই জন্য মা নিজে কাজটা করছে না, দেখা কাজটা মা করছে না, দেখা কাজটা করছে কে? শিশু করছে। তাই জন্য মা হচ্ছে প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা হচ্ছে শিশু। আরো কয়েকটা উদাহরণ দেখা যাক। এই যে বাক্যটা রয়েছে, যে শিক্ষক ছাত্রটিকে বই পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রটিকে বই পড়াচ্ছেন, এই বাক্যের মধ্যে পড়াচ্ছেন এই কাজটা করছে কে? এই কাজটা করছে যে শিক্ষক। পড়াচ্ছেন কিন্তু পড়ছে কে? পড়া কাজটা করছে কে? পড়া, শুধু পড়া, এখানে পড়া যে কাজটা আছে সেটা করছে কে? সেটা করছে ছাত্র। তাহলে পড়ানো যে কাজটা সেটা হচ্ছে শিক্ষক করছেন, কিন্তু ছাত্র পড়ছে, দুজনেই করছে, কাজ করছে। একজন হচ্ছে পড়াচ্ছেন আর একজন পড়ছে। শিক্ষক পড়াচ্ছেন, যেহেতু শিক্ষক নিজে পড়ানো কাজটার মধ্যে, মানে যে পড়ানো কাজটা হচ্ছে তার মধ্যে কি করিয়ে নিচ্ছে ছাত্রকে দিয়ে, পড়া কাজটা করিয়ে নিচ্ছে। তাহলে শিক্ষক পড়ছেন না, পড়িয়ে নিচ্ছে ছাত্রকে দিয়ে, তাই জন্য ছাত্রটা হচ্ছে প্রযোজ্য কর্তা। ছাত্রটা হচ্ছে প্রযোজ্য কর্তা। আর পড়িয়ে দিচ্ছে কে? শিক্ষক। তাহলে হচ্ছে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। তাহলে হচ্ছে শিক্ষক ছাত্রটিকে বই পড়াচ্ছেন, এর মধ্যে হচ্ছে যে শিক্ষক পড়ানো কাজটা করছে না, ছাত্র পড়া কাজটা করছে। ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা, শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। বাবা ছেলেকে অঙ্ক করাচ্ছেন, এই অঙ্ক করানোর মধ্যে করানো কাজটা কে করছে? বাবা। তাই জন্য বাবা হচ্ছে প্রযোজক কর্তা, বাবা হচ্ছে প্রযোজক কর্তা, কিন্তু ছেলে অঙ্কটা করছে, তাই ছেলে হচ্ছে কি? প্রযোজ্য কর্তা। এখানে মা মেয়েকে গান শেখাচ্ছেন, এই শেখাচ্ছেন কাজটা করছে কে? মা। এই যে মা হচ্ছে প্রযোজক কর্তা আর মেয়ে হচ্ছে যে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা। তাহলে বোঝা যাচ্ছে কোনটা প্রযোজক করতে হবে আর কোনটা প্রযোজ্য করতে হবে। এবার এর সঙ্গে একটু আরেকটা বিষয় আছে, এর সঙ্গে একটা বিষয় হচ্ছে যে প্রযোজ্য কর্তার সঙ্গে মাঝে মাঝে আমরা দেখি গৌণ কর্ম মিলেমিশে যাচ্ছে। কোনটা গৌণ কর্ম হবে আর কোনটা প্রযোজ্য কর্তা হবে আমরা বুঝতে পারি না। সেইটা সম্পর্কে একটুখানি আমরা ধারণা নিয়ে রাখি, পরে এটা নিয়ে ভালো করে আলোচনা করা যাবে। একটুখানি ধারণা নিয়ে রাখি। প্রথম উদাহরণটা দেখা যাক। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে এই যে বাক্যটা রয়েছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যের মধ্যে, এই যে বাক্য রয়েছে এই বাক্যের মধ্যে দেখাচ্ছেন এই কাজটা হচ্ছে কে করছে? দেখাচ্ছেন।
এটা হচ্ছে মা করছে, কিন্তু দেখা কাজটা কে করছে? শিশু করছে দেখা কাজটা। মা হচ্ছে দেখিয়ে দিচ্ছে চাঁদকে আর শিশু দেখছে, তাহলে যখন এই কাজটা হচ্ছে তখন দুজনেই কাজ করছে, মাও কাজ করছে শিশুও কাজ করছে, তাই মাও কর্তা হবে শিশুও কর্তা হবে, মাও কর্তা হবে শিশুও কর্তা হবে। কিন্তু ব্যাকরণে কারকের যে নিয়ম আছে সেই নিয়মে আমরা জানি কি, জানি ক্রিয়াকে ক্রিয়াকে যদি কে দিয়ে প্রশ্ন করা হয়, কে বা কারা, কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা হয়, কে বা কারা দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয়, তাহলে তার যে উত্তর আসে সেটা হচ্ছে কর্তা। আর ক্রিয়াকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে কর্ম। কর্ম অনেক ক্ষেত্রে অনেকেই এটা করে থাকে, দেখাচ্ছেন, কে দেখাচ্ছেন? মা, তাহলে মাটা হচ্ছে কর্তা। কি দেখাচ্ছেন, কি দিয়ে প্রশ্ন যদি হয় কি দেখাচ্ছেন? চাঁদ, তাহলে চাঁদটা হচ্ছে কর্ম, চাঁদটা হচ্ছে কি কর্ম। কাকে দেখাচ্ছেন? শিশুকে। এই কাকে দেখাচ্ছেন শিশুকে যখন বলা হচ্ছে তখন হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, তাই অনেকে এটাকে কি বলছে? কর্ম বলছে, কিন্তু এটা কখনোই কর্ম হবে না, এটা কর্ম হবে না, মানে শিশু কর্ম হবে না। কেন হবে না সেটাই বলা হচ্ছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এই বাক্যের মধ্যে হচ্ছে মা দেখিয়ে দিচ্ছেন আর শিশু দেখছে, দুজনেই কাজটা করছে। মা খাইয়ে দিচ্ছে, মা যদি খাইয়ে দেয় তাহলে মা যখন খাইয়ে দিচ্ছে হাফ কাজকে মা করছে আর হাফ কাজ শিশু করছে, সে খাচ্ছে, তাহলে একসঙ্গে দুটো কাজ করছে, মানে দুটো কাজ হচ্ছে একসঙ্গে, মা খাইয়ে দিচ্ছে আর শিশু খাচ্ছে। তাই জন্য মা হবে, যেহেতু মা খেতে সাহায্য করছে তাই জন্য মা হচ্ছে প্রযোজক কর্তা। মা হচ্ছে, তাহলে কি হবে? মা হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা। আর শিশু কি হবে? শিশু যেহেতু খাচ্ছে, নিজে কাজটা করছে, খাওয়া কাজটা কি করছে? শিশু, তাই জন্য শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। মা হচ্ছে যে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। আশা করি বোঝা গিয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।